গুলিবিদ্ধ ওসমান হাদিকে এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নেওয়া হয়েছে এভার কেয়ার হাসপাতালে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত আছেন মাহবুব হাসান রিপন। চলে যাচ্ছি রিপনের কাছে। রিপন, ওসমান হাদির শারীরিক অবস্থার ব্যাপারে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। তন্ময়, ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাত 8:30টার দিকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওসমান হাদি যায় তখন তার একটি অস্ত্রোপচার হয়েছে এবং তারপরে আমরা তখন চিকিৎসকরা জানিয়েছিলেন যে তখনই 2বার তিনি হার্ট অ্যাটাক করেছেন। তো পরবর্তীতে যখন অস্ত্রোপচারটা শেষ হয় তারপরেই মূলত ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এভার কেয়ার হাসপাতালে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকদের বরাতে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে 72 ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এর মধ্যে কোনো ধরনের ইন্টারভেনশন করা বা কোনো ধরনের চিকিৎসায় হস্তক্ষেপ করা হবে না, নতুন করে কোনো চিকিৎসা দেওয়া হবে না। এই 72 ঘন্টা পরবর্তী সময়টাতে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবেন যে 72 ঘন্টা পরবর্তী সময় কী ধরনের চিকিৎসা করবেন। এটি একটি তথ্য। আরেকটি তথ্য হচ্ছে যে যখন তাকে অস্ত্রোপচার করা হয় সেই সময় যেটি হয়েছে যে তাকে যখন গুলি করা হয়েছে বুলেটটি বাম কানের উপরের অংশ দিয়ে ডান দিক থেকে বের হয়ে গেছে। এই বের হয়ে যাওয়ার সময় ব্রেনের যে কাণ্ড রয়েছে সেখানে আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি, এবং এই কারণে মেডিকেলের ভাষায় সেটিকে বলা হচ্ছে ম্যাসিভ ব্রেন ইনজুরি। এই ম্যাসিভ ব্রেন ইনজুরির কারণে তার যে অবস্থা সেটি অত্যন্ত সংকটাপন্ন বলছেন চিকিৎসকরা। এই জায়গাটাতে বর্তমানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া হচ্ছে। তবে সবশেষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান আমাদেরকে যেটি জানিয়েছিলেন যে ওই চিকিৎসায় তিনি রেসপন্স করতে পারছেন, যেটাকে বলা হয়ে থাকে লাইফ অফ সাইন। এবং সেই জায়গাটাতে আরেকটি তথ্য আসলে আমরা জেনেছি, সেটি হচ্ছে যে গ্লাসগো কোমা স্কেল, যে স্কেলে জানা যাচ্ছে যে তিনি 3 লেভেলে আছেন, অর্থাৎ এটি মূলত কোমার সবচেয়ে গভীরতম কোমায় যখন থাকে তখন সেটিকে নির্দেশ করে। কাজে তার এই সংকটাপন্ন অবস্থার থেকে আমরা আসলে যেটি জেনেছি যে পরবর্তীতে ইনকিলাব মঞ্চ থেকে প্রেস ব্রিফিং করা হয় এবং ইনকিলাব মঞ্চ যিনি সদস্য সচিব তিনি বলেছেন যে দেশবাসীকে দোয়া করতে বলেছেন এবং দ্রুত সময়ের মধ্যে যারা ওসমান হাদিকে গুলি করেছেন সেই 2 জন মোটরসাইকেল আরোহী তাদেরকে যাতে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয় এবং আইনের আওতায় নিয়ে আসা হয় সেটি কিন্তু তারা বলেছেন। তো আমার কাছে এভার কেয়ার হাসপাতাল থেকে এই ছিল সবশেষ। গুলিবিদ্ধ ওসমান হাদির চিকিৎসা চলছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব হোসেন রিপন।